হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 6টা প্রায় বেজেই গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো প্রথমেই আমি দেখাচ্ছিলাম মা কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছে। ওই 4টার সময় মা উঠে পড়েছে, উঠে কিন্তু ধান সিদ্ধ করছিল। এখন কিন্তু অনেকগুলো ধান আর কি আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। তো যাই হোক, এই যে এই মাত্র আমি উঠলাম, এখন কিন্তু 6টা বাজে ঘড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, অনেকগুলো ধান আর কি সিদ্ধ করা হয়ে গেছে, আর অল্পই কিন্তু বাকি ছিল। তো ছেলের জন্য আমি এত সকালবেলা উঠতে পারিনি, মাই সকালবেলাতে উঠেছে। তো যাই হোক, তো চলো, এখনও কিন্তু কোনো রকম বাসি কাজকর্ম হয়নি। এদিকে আজকে আমি উঠতে উঠতে ছেলেও উঠে পড়েছে পেছনে পেছনে। আর উঠেই কিন্তু দেখো ওর দিদুনের কোলে বসেছিল, আর যেহেতু রাতের বেলায় ঘুমিয়েছিল তো সেই জন্য কোনো রকম সোয়েটার ওকে পরানো হয়নি। তো সেই জন্য কিন্তু এখন কিন্তু সমস্ত সোয়েটার, টুপি যা যা ছিল, মোজা সমস্তটাই পরিয়ে দিলাম। আর এখন ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম, কারণ এখনই কোল থেকে নামিয়ে দিলেও প্রচণ্ড কান্নাকাটি করবে। তো সেই জন্য কিন্তু এই যে দেখো একটু খুনসুটি করছিল আমার সঙ্গে, হাসাহাসি এভাবে কিন্তু আর কি চলছিল। তারপর কিন্তু এই যে দেখো, মানে ক্যামেরা দেখে এত খুশি হয়ে যায়, একবার বাই করে একবার টাটা করে, এভাবেই কিন্তু ক্যামেরা দেখলে প্রচণ্ড খুশি হয়ে যায় আর হাসতে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, এরপর কিন্তু ছেলেকে নামিয়ে দিয়েছি, ও কিন্তু খেলা করছিল। আর এদিকে আমি বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ বাসি কাজকর্ম কোনো কিছুই আজকে হয়নি। তো মা যেহেতু ওইদিকে ধান সেদ্ধ করছিল, তো সেই জন্য কিন্তু আমি মাকে বলেছি কোনো কিছু করতে না। তো সেই জন্য কিন্তু আমি কিন্তু শুরু করে দিলাম বাসি কাজকর্মগুলো। তো যাই হোক, মা ওদিকে ধান সেদ্ধ আমাদের প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে এখন কিন্তু উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দিয়ে কিন্তু একবার ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে দেখো ছেলে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেই জন্য ওর জন্য একটু ম্যাগি বসিয়েছি। তো ওকে কিন্তু ম্যাগিটাকে খাইয়ে দেব। তো যাই হোক, এরপর ম্যাগি করে ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে কিন্তু চা করে নিয়েছিলাম। তো চা করে এই যে দেখো গরম গরম চা এখন খেয়ে নেব। আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। তো যাই হোক, এরপর কিন্তু চা খেয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। আজকে কিন্তু সকাল সকালবেলাতেই একটু স্নান করেছি। তো স্নান করে কিন্তু এই যে এক ঝুড়ি ফুল প্রথমে তুলে নিলাম। তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি আর কি পুজোটা দেব, তো সেই জন্য কিন্তু আমি কিন্তু স্নান করে নিয়েছি আর ফুল তুলে এখন কিন্তু এই যে পুজোটাও দিয়ে নেব। তো পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু ধুয়ে বাসন টাসন একদম রেডি করে নিয়েছি, এখন কিন্তু পুজোটা দিয়ে নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো পুজো দেওয়াটা কিন্তু আমি একটু স্পিড করেই দিয়েছি, যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধে না হয়, যাতে তোমরা খুব তাড়াতাড়ি ব্লগটা শেষ করতে পারো। তো সেই জন্য তোমাদের যাতে বোরিং না লাগে সেই জন্য কিন্তু একটু স্পিড করেই দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট করে নেব।
যাই হোক, এদিকে পুজো দিয়ে কিন্তু একেবারে চলে এসেছি বিছানাটা তুলতে, কারণ এখনও বিছানাটা আমার তোলা হয়নি। তো যাই হোক, বিছানাটাকে এখন ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু আর কি পরিষ্কার করে পরিপাটি করে নেব, কারণ আমাদের ভাঙাচোরা মাটির বাড়িটা মাটির হতে পারে, কিন্তু আমার একদমই অগোছালো পছন্দ নয় কোনো কিছুই। সমস্ত কিছু মনে হয় আমার চোখের সামনে যাতে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে থাকে, আমি কিন্তু এটাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, বিছানাটা তুলে তারপর কিন্তু এদিকে দেখো বাঁধাকপির সবজি আজকে রান্না করেছি, আর করেছিলাম রুই মাছ দিয়ে একটা ঝোল পাতলা করে। তো এগুলো কিন্তু আজকে খাওয়া দাওয়া করেছি। এরপর কিন্তু আর কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি। এরপর কিন্তু এই যে মা আর কি আজকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিল। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, গুড নাইট বন্ধুরা, টাটা।